হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো পটাটো এগ ব্রেড রোল। আজকে আমি আপনাদের সাথে পটাটো এগ ব্রেড রোলের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই টেস্টি রেসিপিটা বানানোর জন্য আমার কি লাগছে। তো প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে ওর মধ্যে দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা কুচি। আর এখানে আমি এক টুকরো আদাকে কুচি করে দিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নাড়ানো হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দেব দুটো ডিম। তো এখানে আমি দুটো ডিমকে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় আমি ডিমটা ফাটিয়ে তারপরে ডিমটাকে একটু ভালো করে এই সব কিছুর সাথে ভেজে নিতে হবে। আর ডিমটা যতক্ষণ ভাজছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ যারা দেখছেন তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। তো দেখুন এখানে সব কিছু একসাথে ভাজা হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব আলু। আর এখানে আমি আগে থেকে সেদ্ধ করা আলুকে একটু গ্রেট করে দিচ্ছি। আর এখানে আমি একটা আলু দিয়েছি। আলুটাকে দিয়ে এরপর আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি সব কিছুকে আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু ভেজে নেব। আর এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন একটু ধনে গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি এই সব কিছুকে ফ্রাই করে নেব। তো দেখুন এখানে আমি 2 মিনিটের মতন গ্যাসটা জোর করে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এখানে কিন্তু এটাকে একটু ঘাঁটতে হবে না, মানে একটু ভাজা ভাজা করতে হবে। তো ওটা ভাজা হয়ে গেছে, এরপর আমি ওটাকে ঠান্ডা করে নেব। আর এখানে আমি নিয়েছি পাউরুটি। আর পাউরুটি নিয়ে আমি পাউরুটির 4-5টা আমি যে লাল লাল অংশগুলো থাকে না সেগুলোকে আমি একটু কেটে বাদ দিয়ে দেব। তো এই যে দেখুন আমার পাউরুটিটা বের করা হয়ে গেছে। আর এখানে যে পাউরুটিটাকে আমি বাদ দিয়েছি সেটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে আমি ওটাকে একটু গুঁড়ো করে নেব। এরপর আমি পাউরুটির সাদা অংশটাকে এইভাবে জলের মধ্যে হালকা ভিজিয়ে এইভাবে হাত দিয়ে চেপে পাউরুটিটার থেকে জলটাকে বের করে নেব। আর এইভাবেই আমি সব পাউরুটিগুলোকে করে নেব। তো দেখুন এখানে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি পুরটাকে হাতের মধ্যে একটু গোল করে নিয়ে এরপর আমি পাউরুটির মধ্যে দিয়ে দেব। আর পাউরুটির মধ্যে দিয়ে তারপরে পাউরুটিটাকে এইভাবে চেপে আমি 2 হাতের সাহায্যে একটু গোল বলের আকার করে নেব। এইভাবে হালকা হালকা চেপে হালকাভাবে ঘুরিয়ে দিলেই গোল বলের আকার হয়ে যাবে। তো এই যে দেখুন আমার বানানো হয়ে গেছে সবগুলো। এরপর আমি একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। আর ওর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। এরপর আমি ডিমটাকে ভালো করে একটু ফাটিয়ে নিয়ে এরপর আমি যেই পাউরুটির বলগুলো তৈরি করেছি সেইগুলোকে আমি ডিমের মধ্যে এইভাবে ডুবিয়ে নিয়ে আমি 4 সাইডটা ডিমটা ভালো করে লাগিয়ে নিয়ে এরপর আমি যেই ব্রেডটা আমি বাদ দিয়েছিলাম না ওটাকে তো আমি গুঁড়ো করে নিয়েছি, ওর মধ্যে আমি এইভাবে দিয়ে 4 সাইডটা একটু লাগিয়ে দেবো। আচ্ছা এখানে কিন্তু আমি এটা একবার করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 2বার করেও নিতে পারেন, মানে আবার ডিমের মধ্যে গুলিয়ে আবার ব্রেড ক্রাম্বেল লাগিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি ওর মধ্যে একে একে সব ব্রেডের বলগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। তো 2-1 মিনিটের মধ্যেই দেখতে পাওয়া যাবে যে একটা সাইড হয়ে গেছে। এই সময় আমি একটা চামচের সাহায্যে উল্টে আমি অপর সাইডটাকেও ভালো করে একটু ভেজে নেব। তো এখানে দেখুন একটা সাইড হয়ে গেছে।
যাচ্ছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু কম আঁচে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে। এই যে দেখুন এখানে হয়ে গেছে। এরপর আমি তেলের থেকে এইগুলোকে তুলে নেব। তো দেখুন এখানে আমার সবগুলো এগ ব্রেড রোল একদম তৈরি হয়ে গেছে। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ টেস্টি। আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।